নতুন দলটি হয়েছে সেখানেও তো প্রশ্ন উঠেছে, তাদের মধ্যে অনেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে পদ পেয়েছে। ইতিমধ্যে আমি নাম বলবো না, বিভিন্ন রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলগুলোতেও তো একই অবস্থা। আপনারা দেখেছেন যে এক দলে প্রার্থী করেছে এই আমাদের সাবেক দুইবারের আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি, তার ভাইকে এমপি প্রার্থী করা হয়েছে। এগুলো কিসের আলামত? আমরা কোথায় যাচ্ছি? কোন দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কি আওয়ামী লীগের বিরুদ্ধে আসলেই কি আমরা অবস্থান নিয়েছি? আমরা কি আসলে, জনগণ তো এখন আমাদের এই কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। শিল্পকলার ডিজি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। নেপথ্যে গুঞ্জন উঠেছে মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে আমরা অনেক কথা বলেছি যে তিনি আওয়ামী লীগের একজন দোসর, এবং আপনি জানেন যে মুজিব, যেই একটা সিনেমা করা হয়েছিল, সম্ভবত মুজিব নাম তার, তো সেই যেই চলচ্চিত্রের অভিনয় করেছিল তারই স্ত্রী। তিনি সিনেমার স্ক্রিপ্ট রাইটার এবং তার স্ত্রী সেখানে অভিনয় করেছেন, সেখানে শেখ হাসিনার মায়ের ভূমিকা পালন করেছেন। তিনি আজকে কোন বিবেচনায়, কার স্বার্থে, কার কি বলে তদবিরে আমাদের 2000 ছাত্র জনতার রক্তের পদ্মে আজকে উপদেষ্টার চেয়ারে বসে আছেন, তা আমরা বারবার জানতে চেয়েছি। হ্যাঁ, আমরা শুনেছি যে তিনি আমাদের দেশের কারো তদবিরে আসেননি, তিনি বিদেশি কোনো শক্তির তদবিরে এসেছেন, যার কারণে তার খুঁটির জোর বোধহয় অনেক। এজন্য তিনি যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, এবং তাদের মতো ব্যক্তিদেরকে আজকে আমরা একদিকে বলতেছি যে ফ্যাসিবাদের আমরা মূলোৎপাটন করব, আর একদিকে ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা বিভিন্ন চেয়ারে চেয়ারে বসাচ্ছি। আমরা দেখেছি যে এটা অনেক রাজনৈতিক দল বা বিগত 5 তারিখের পরে তাদের দলগুলোতে তাদেরকে গনিমতের মালের মতো তারা কিন্তু অলরেডি ভাগ বটোয়ারা করে নিয়ে নিছে। এটা আমি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এর বাইরে নয়, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের কমিটিতে আমরা দেখেছি যে ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পদ পদবীধারীরা তারা ইতিমধ্যে ঢুকে গিয়েছে। এই জন্য বলবো যে আমাদের সবাইকে রাজনৈতিকভাবে একটা ঐক্যমত্য হওয়া দরকার, যে আমরা আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক কোনো স্পেস দেব না। যারা আওয়ামী লীগের 17 বছর আমাদের উপর নিপীড়ন চালিয়েছে, আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাদেরকে আমাদের রাজনৈতিক শক্তি আমরা কোনোভাবে তাদেরকে প্রভাবিত করব না, তাদের কোনো প্রকার প্রশ্রয় দেব না, তাদেরকে আমরা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব না। এই জায়গাতে আমাদেরকে কমিটমেন্ট হতে হবে। আমরা এই আজকে যে নতুন দলটি হয়েছে সেখানেও তো প্রশ্ন উঠেছে, তাদের মধ্যে অনেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে পদ পেয়েছে। ইতিমধ্যে আমি নাম বলবো না, বিভিন্ন রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলগুলোতেও তো একই অবস্থা। আপনারা দেখেছেন যে এক দলে প্রার্থী করেছে এই আমাদের সাবেক দুইবারের আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি, তার ভাইকে এমপি প্রার্থী করা হয়েছে। এগুলো কিসের আলামত? আমরা কোথায় যাচ্ছি? কোন দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কি আওয়ামী লীগের বিরুদ্ধে আসলেই কি আমরা অবস্থান নিয়েছি? আমরা কি আসলে, জনগণ তো এখন আমাদের এই কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। আমরা কি আসলেই কি চাই যে আমরা আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে, নাকি আমরা তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি? আমি মনে করি যে এই মোস্তফা সরোয়ার ফারুকীকে, বা তিনি একা নন, আপনি জানেন যে এই ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসর, এবং এই উপদেষ্টা পরিষদের ভিতরে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য যে কয়জন উপদেষ্টা আছে, এর ভিতরে চিহ্নিত এই ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং এই আলী ইমাম মজুমদার, এদেরকে দ্রুত বের করা উচিত। এরপরে একজন আছে আমাদের এই যে সুপ্রদীপ চাকমা, যিনি শেখ হাসিনার যাকে জেলা পার্বত্য পরিষদের চেয়ারম্যান করেছিল, ডক্টর ইউনূস সাহেব তাকে উপদেষ্টা বানিয়েছে। মনে হয় যেন আওয়ামী লীগের সাথে যারা ছিলেন তাদের প্রমোশনের মহোৎসব চলছে। এটার জন্য কি আমার মুগ্ধ, আমার আবু সাইদ রক্ত দিয়েছে? এই জন্য কি লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, নাইম হাওলাদার রক্ত দিয়েছে? এই প্রশ্ন আমার ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমি ওই দিনও বলেছি যে ডক্টর ইউনূসকে আপনি কেন 6 মাস পরে আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন? এই আয়নাঘরের বিকৃত যারা করেছে তাদের ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? এই আয়নাঘরে কারা রং লাগিয়েছে, কারা দেওয়াল ভেঙেছে, কারা সেখানে নতুন তোয়ালে লাগিয়েছে? এই প্রশ্নগুলো আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি নিজে বলেছি। যার কারণে আমাদের একটা জায়গাতে আমি মনে করি আমাদের ছাত্র জনতার যে ডাকের একটা অংশ হচ্ছে
যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আমাদের কণ্ঠ আরও জোরালো করতে হবে, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের দোসর যাদের কারণে বিগত 17টি বছর হাসিনা বিনা ভোটের নির্বাচন, আমিডামিন নির্বাচন, রাতের ভোট দিনের ভোট রাতে চুরি করার যে নির্বাচন করতে পেরেছে, একমাত্র তাদের সহযোগী ছিল জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি কিন্তু এখন ধরাছোঁয়ার বাইরে। তারা এখনও কেউ গ্রেপ্তার হয় নাই, এখনও তারা কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, তারা এখনও ঘাপটি মেরে আছে। যে কোনো সময় এই 5ই আগস্টের যে পরিবর্তনে যেই শক্তি আমরা তৎপর রয়েছি, তাদের বিরুদ্ধে তারা যে কোনো সময় মাঠে ময়দানে অপতৎপরতা চালাতে পারে। এজন্য আমি মনে করি যে আমাদের যারা রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদেরকে হুঁশিয়ার হতে হবে, তাদেরকে আরও সাবধান হতে হবে। যারা রাজপথে যারা আছেন এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, তাদেরকে সতর্কতার সাথে আপনাদেরকেও পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিলীন হয়ে যায়নি। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তারা দেশের পার্শ্ববর্তী দেশে অবস্থান করেছে। এখনও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ, এখনও আমাদের সেই বঙ্গভবনে খুনি হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি, আজকে এখনও আমাদের বিচারালয়ের প্রত্যেকটা চেয়ারে যেই বিচারপতিগুলো বিচারকের আসনে বসে আছে, সব খুনি হাসিনার নিয়োগ দেওয়া। যার কারণে তারা যদি কোনোভাবে কখনো বিদ্রোহ করে, কখনো যদি তারা আমাদের বিরুদ্ধে যদি কোনোভাবে যদি অবস্থান নেয়, আমাদের জন্য কিন্তু খুব খারাপ অবস্থা হবে। এজন্য এখনও সময় আছে, আমাদের এই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত আমাদেরকে বের করতে হবে। এবং পাশাপাশি পুলিশ আজকে কেন অকার্যকর, পুলিশ আজকে কেন আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা করছে, পুলিশের থানাগুলো কেন এখনও কার্যকর হয়নি। আপনি 2 লাখ পুলিশের সদস্য নেন। এই বিগত 17 বছরে বিএনপি জামাত থেকে শুরু করে বাংলাদেশের কোনো গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সাথে আত্মীয়তার সম্পর্ক যাদের ছিল, যারা তাদের সাথে সম্পর্কিত ছিল, তারা কেউ কিন্তু চাকরি পায়নি। আপনি 2 লাখ পুলিশ সদস্য নিয়োগ দেন, আপনি 50,000 পুলিশের এসআই এএসআই নিয়োগ দেন, তারপর তাদেরকে প্রয়োজনে আপনি 6 মাস পরে তাদেরকে নিয়োগের সুযোগ করে দেন, 1 বছর পরে তাদেরকে নিয়োগের সুযোগ করে দেন, এবং যারা এই আওয়ামী লীগের পাচাটা গোলাম রয়েছে তাদেরকে জেটিয়ে বের করে দেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক,
এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।